জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষ থেকে বর্জনের ঘোষণা আসছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপিপন্থী 3 শিক্ষক নির্বাচন মনিটরিং এর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন। তারা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা এবং অধ্যাপক নাহরিন ইসলাম খান। অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন, আর বাকি 2 জন হল ভিত্তিক ভোট মনিটরিং করছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় আরও কয়েকজন শিক্ষক একই পথে হাঁটতে পারেন। আমার কাছেও প্রমাণ আছে 2014 সাল পর্যন্ত সে জামাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আমরা গোয়েন্দা রিপোর্ট, আমরা গোয়েন্দাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি, আমরা এগুলো দেখেছি। সুতরাং ওই লোকটা অত্যন্ত একেবারেই চরিত্রহীন, রাজনৈতিক চরিত্রহীন এবং জামাত দিয়ে শুরু তার, যেহেতু তার এডুকেশনাল ইনস্টিটিউট যেহেতু সে ওইখান থেকে আসা, সুতরাং সে গুপ্তভাবেও বিভিন্ন দল চেঞ্জ করতে পারে। সুতরাং এইরকম একটা ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের মতো এত বড় একটা বিশাল কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো তাকে দেওয়াটা আমরা কখনোই মনে করি না এটা দায়িত্বশীল। দেখেন, আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করব। একই দিন ছাত্রদল সমর্থিত প্যানেলও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। অভিযোগে বলা হয়, বিভিন্ন হলে তাদের প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় ছবি অনুপস্থিত ছিল এবং কিছু হলে সহিংস পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ সময় তারা জালিয়াতি ও হয়রানির অভিযোগও উত্থাপন করেন। গতকাল রাত থেকেই আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন। আমরা দেখেছি যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। অন্যদিকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতার অবস্থান ব্যক্ত করেছেন। তাদের বক্তব্যে উঠে আসে, জোরপূর্বক জয় নয়, বরং শিক্ষার্থীদের রায়ের ভিত্তিতেই ফলাফল মেনে নেওয়া হবে। নির্বাচন ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের এমন ভিন্ন ভিন্ন অবস্থান ক্যাম্পাসে উত্তেজনা বাড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।